হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্কুল অফ নার্স। আজকে আমি আপনাদের সঙ্গে পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো এই কোশ্চেন অ্যান্সারগুলো আপনাদের পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের পাশাপাশি বিভিন্ন নার্সিং এক্সামের প্রিপারেশনে আপনাদেরকে হেল্প করবে। তো আজকে আমি আপনাদের সঙ্গে পার্ট 3 শেয়ার করব যেই পিবিএন এক্সামের প্রিপারেশনের জন্য। তো আজকে টপ 10 কয়েকটি কোশ্চেন অ্যান্সার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক কী কী কোশ্চেন অ্যান্সার রয়েছে এই পার্টে। ফার্স্ট কোশ্চেন, দ্য ফ্যাট সলিউবল ভিটামিন নোন অ্যাজ অ্যান অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন ইজ অপশান এ ভিটামিন এ, অপশান বি ভিটামিন ই, অপশান সি ভিটামিন সি, অপশান ডি ভিটামিন কে। তো ফ্যাট সলিউবল ভিটামিনকে অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন বলা হয়। তো নিচের অপশানগুলোর মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? অ্যান্সার অপশান বি ভিটামিন ই। ভিটামিন ইকে অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন অথবা টোকোফেরল বলা হয়ে থাকে। ভিটামিন ই রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। তো এর ফাংশন কি? সেক্স অর্গান ফাংশনিংয়ে এটি হেল্প করে। তো এর সোর্স হচ্ছে ফ্রুটস, ভেজিটেবল, জার্মিনেটিং সিডস, মিট, এগ ইয়ক, সানফ্লাওয়ার অয়েল, কটন সিড অয়েলে পাওয়া যায়। তো ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার কি? আরবিসি লাইফ স্প্যান রিডিউস করে এবং ফিমেল অ্যাবর্শনে এবং মেল স্টেরিলিটিতেও কিছু প্রভাব ফেলে। তাই ভিটামিন ই যুক্ত খাবার খাওয়া উচিত আমাদের। তো নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখে নেওয়া যাক। ডিসঅরিয়েন্টেশন অকার্স ইন অপশান এ সিজোফ্রেনিয়া, অপশান বি অর্গানিক ব্রেন সিনড্রোম, অপশান সি ডিপ্রেশন, অপশান ডি ম্যানিয়া। তো ডিসওরিয়েন্টেশন দেখা যায়, অ্যান্সার কি হবে? অপশান বি অর্গানিক ব্রেন সিনড্রোম। অর্গানিক ব্রেন সিনড্রোমে ডিসওরিয়েন্টেশন দেখা যায়। তো অর্গানিক ব্রেন সিনড্রোমকে অর্গানিক ব্রেন ডিসঅর্ডারও বলা হয়ে থাকে। তো এই অর্গানিক ব্রেন ডিসঅর্ডারে মেন্টাল ফাংশনটা ডিক্রিজ হয় কী কারণে? ডিউ টু মেডিকেল অর ফিজিক্যাল ডিজিজ অফ দ্য ব্রেন। তো ডেলিরিয়াম এটা একটা হচ্ছে অর্গানিক ব্রেন ডিসঅর্ডার। এখানে কী কী সাইন সিমটম দেখা যায়? ইম্পেয়ারমেন্ট অফ কনসিয়াসনেস, ইম্পেয়ারমেন্ট অফ অ্যাটেনশন, পারসেপশন ডিস্টারবেন্স, রেস্টলেসনেস, এছাড়া সাইকোমোটর ডিস্টারবেন্স দেখা যায়। পারসেপচুয়াল ডিস্টারবেন্স বলতে ইলিউশন, হ্যালুসিনেশন দেখা যায়। ডিস্টারবেন্স অফ স্লিপ সাইকেল ওয়েকে প্রবলেম দেখা যায়। ইনসোমিয়া অ্যাট নাইট অ্যান্ড ড্রাউজিনেস ডিউরিং ডেতে ইমোশনাল ডিস্টারবেন্স যেমন ডিপ্রেশন, অ্যাংজাইটি, ফিয়ার ইত্যাদি লক্ষ্য করা যায়। Next question, the oxygen cylinder color code in India is option A black body and white soldier, option B black, option C green body and white soldier, option D light blue। সঠিক উত্তরটি কী হবে? অক্সিজেন সিলিন্ডারের কালার কোডটি কোনটি? অ্যান্সার অপশান এ ব্ল্যাক বডি অ্যান্ড হোয়াইট সোলজার। তোমরা দেখতে পাচ্ছ তো হোয়াইট সোলজার এবং ব্ল্যাক বডি অক্সিজেন সিলিন্ডারে। তো এটা ভালো করে দেখে রাখবে, যেই পিবিএন এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, প্রথম বিন ইজ অলসো নোন অ্যাজ। প্রথম বিন আমরা কোন ফ্যাক্টরকে বলি? অপশান এ ফ্যাক্টর 1, অপশান বি ফ্যাক্টর 2, অপশান সি ফ্যাক্টর 3, অপশান ডি ফ্যাক্টর 4। তো সঠিক উত্তরটি কী হবে? অ্যান্সার অপশান বি ফ্যাক্টর 2। এখানে কতগুলো ফ্যাক্টর দেওয়া রয়েছে। ফ্যাক্টর 2 প্রথম বিন, ফ্যাক্টর 1 ফাইব্রিনোজেন, ফ্যাক্টর 3 টিস্যু থ্রম্বোপ্লাস্টিন, ফ্যাক্টর 4 আয়োনাইজড ক্যালসিয়াম, ফ্যাক্টর 5 ল্যাভাইল ফ্যাক্টর, ফ্যাক্টর 6 আনঅ্যাসাইন্ড, ফ্যাক্টর 7 স্টেবল ফ্যাক্টর, ফ্যাক্টর 8 অ্যান্টি হেমোফিলিক ফ্যাক্টর, ফ্যাক্টর 9 প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট, ফ্যাক্টর 10 স্টুয়ার্ট পাওয়ার ফ্যাক্টর, ফ্যাক্টর 11 প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট, ফ্যাক্টর 12 হ্যাগম্যান ফ্যাক্টর, ফ্যাক্টর 13 ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। এই 13টি ব্লাড ক্লটিং ফ্যাক্টর দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। নেক্সট কোশ্চেন রয়েছে, অ্যান্টিকিটোজেনিক হরমোন ইজ। অ্যান্টিকিটোজেনিক হরমোন আমরা কাকে বলি? কোন হরমোনকে? অপশান এ অ্যাডিনালিন, অপশান বি ডোবিউটামাইন, অপশান সি ইনসুলিন, অপশান ডি গ্লুকাগন। সঠিক উত্তরটি কী হবে? অ্যান্সার অপশান সি ইনসুলিন। ইনসুলিনকে অ্যান্টিকিটোজেনিক হরমোন বলা হয় কারণ ইনসুলিন কিটোন বডি ফর্মেশনটাকে প্রিভেন্ট করে, তাই ইনসুলিনকে অ্যান্টিকিটোজেনিক হরমোন বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, দ্য ইনারমোস্ট লেয়ার অফ দ্য ইউটেরাস ইজ।
অপশান এ মায়োকার্ডিয়াম, অপশান বি মায়োমেট্রিয়াম, অপশান সি এন্ডোমেট্রিয়াম, অপশান ডি পেরিমেট্রিয়াম। তো ইউটেরাসের ইনারমোস্ট লেয়ার কোনটি? অ্যান্সার অপশান সি এন্ডোমেট্রিয়াম। তোমরা দেখতে পাচ্ছ এখানে তিনটা লেয়ার রয়েছে ইউটেরাসের। মায়োমেট্রিয়াম ইজ দ্য মিডিল লেয়ার অফ দ্য ইউটেরাইন ওয়াল, পেরিমেট্রিয়াম ইজ দ্য আউটার সেরোসাল লেয়ার অফ দ্য ইউটেরাস, আর এন্ডোমেট্রিয়াম হচ্ছে ইনার এপিথেলিয়াল লেয়ার অফ দ্য ইউটেরাস। এটা ভালো করে দেখে রাখবেন। নেক্সট কোয়েশ্চেন, ART ইজ ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ অপশান এ HIV, অপশান বি CKD, অপশান সি CVA, অপশান ডি ESRD। এখানে সঠিক উত্তর কী হবে? ART ইউজড হয় কোন ট্রিটমেন্টে? অ্যান্সার অপশান এ HIV। তো একটা মানুষ যদি হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাসে আক্রান্ত হয় তখন তার অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি ট্রিটমেন্ট করানো উচিত। তো এখানে দেওয়া আছে অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপিতে যে অ্যান্টি রেট্রোভাইরাল ড্রাগসগুলো দেওয়া হয় তার নাম হচ্ছে টেনোফোভির 300 mg OD করে, ল্যামিবুডিন 300 mg OD, ইফাভিরেন্স 600 mg OD। এটা হচ্ছে প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক পিরিয়ডে অ্যাজ সুন অ্যাজ পসিবল ART শুরু করতে হয়, ইন্টারবাটামে কন্টিনিউ ART করে যেতে হয়, পোস্টবাটামে লাইফ লং অবধি কন্টিনিউ করে যেতে হয় ART। আর অ্যাডাল্ট এবং অ্যাডোলেসেন্টদের ক্ষেত্রে ART শুরু করতে হয় যখন CD4 500 কম অথবা সমান হয় এবং স্টেজ 3 এবং 4-এ CD4 কাউন্ট যখন ইরেসপেক্টিভ হয় তখন ART শুরু করতে হয়। তো CD4 প্লাস টি সেল কাউন্টটা যখন 500-র বেশি হয়, 500 সেলস পার মাইক্রোলিটার্সের বেশি হয়, তখন আমরা ইমিউনো সিস্টেমকে হেলদি বা নর্মাল ধরে থাকি। আর HIV TB কো ইনফেক্টেড পার্সনদের ক্ষেত্রে অ্যাজ সুন অ্যাজ পসিবল 2 উইকস টু 2 মান্থসের মধ্যে ART শুরু করতে হয়। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ফুল রিমুভাল অফ এ ব্রেস্ট কল্ড? ফুল রিমুভাল অফ ব্রেস্টকে কি বলি আমরা? কি সার্জারিটাকে কি বলা হয়? অপশান এ ব্রেস্ট কনজারভিং সার্জারি, অপশান বি মাস্টেক্টমি, অপশান সি ব্রেস্ট রিকনস্ট্রাকটিভ সার্জারি, অপশান ডি মাস্টয়েডেক্টমি। তো এখানে অ্যান্সার কী হবে? অ্যান্সার অপশান বি মাস্টেক্টমি। মাস্টেক্টমি এটা একটা সার্জিক্যাল প্রসিডিওর যেখানে ব্রেস্ট টিস্যু রিমুভাল করা হয় টু ট্রিট ব্রেস্ট ক্যান্সার। তো তোমরা দেখতে পাচ্ছ বিফোর মাস্টেক্টমি এবং আফটার মাস্টেক্টমিতে ব্রেস্ট টিস্যু এবং লিম্ফ নোড রিমুভাল করা হয়েছে। ব্রেস্ট ক্যান্সারের যে সাইন সিমটমগুলো দেখা যায় কী কী? আন্ডার আর্ম সোয়েলিং অ্যান্ড পেন, স্কিন থিকেনিং, সিগনিফিক্যান্ট সোয়েলিং, ব্রেস্ট পেন এবং নিপিল রিট্রাকশন। এইসব লক্ষণগুলো দেখতে পেলে ব্রেস্ট ক্যান্সার আমরা বুঝতে পারি, তার জন্য মাস্টেক্টমি সার্জারি করা প্রয়োজন। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, মেনিনজাইটিস ইজ অপশান এ ইনফ্লামেশন অফ দ্য মেমব্রেনস দ্যাট সারাউন্ডেড দ্য হার্ট, অপশান বি ইনফ্লামেশন অফ দ্য মেমব্রেনস দ্যাট সারাউন্ডেড দ্য ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড, আর সিতে হচ্ছে ইনফ্লামেশন অফ মেমব্রেনস দ্যাট সারাউন্ডেড দ্য লাং। এখানে সঠিক উত্তর হবে ইনফ্লামেশন অফ দ্য মেমব্রেনস দ্যাট সারাউন্ডেড দ্য ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড এবং ব্রেনের মেমব্রেনে যখন ইনফ্লামেশন হয় তখন আমরা তাকে মেনিনজাইটিস বলে থাকি। এখানে দেওয়া আছে স্পাইনাল কর্ড এবং ব্রেনের সারাউন্ডিংয়ে চারপাশে যখন প্রোটেক্টিভ লেয়ারে ইনফ্লামেশন দেখা দেয় তখন তাকে আমরা মেনিনজাইটিস বলি। তো এটি কী কারণে হয়ে থাকে? ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাই, প্যারাসাইটস এবং নন ইনফেকশাস কন্ডিশনের কারণে মেনিনজাইটিস হয়ে থাকে। তো মেনিনজাইটিস হলে কী কী লক্ষণ দেখা যায়? ফিভার, হেডেক, স্টিফ নেক, সেন্সিটিভিটি টু লাইট অর্থাৎ ফটোফোবিয়া, নজিয়া, ভমিটিং, কনফিউশন এবং অল্টার্ড মেন্টাল স্টেট, এইসব সিমটমগুলো দেখা যায় মেনিনজাইটিস হলে। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, বেরিবেরি ইজ কজড বাই ডিউ টু ডেফিসিয়েন্সি অফ, বেরিবেরি রোগটি হয় কোন ভিটামিন অর্থাৎ কোন ভিটামিন এর অভাবে? অপশান এ ভিটামিন এ, অপশান বি ভিটামিন বি, অপশান সি ভিটামিন ই, অপশান ডি ভিটামিন কে। এখানে সঠিক উত্তর কী হবে? কোন ভিটামিনের অভাবে বেরিবেরি রোগটি দেখা যায়? অ্যান্সার অপশান বি ভিটামিন বি। ভিটামিন বি রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন। ভিটামিন B1-এর রাসায়নিক নাম থায়ামিন। এই ভিটামিন B1-এর অভাবে বেরিবেরি রোগ দেখা যায়। এই বেরিবেরি রোগটি দু প্রকারের হয়ে থাকে, ওয়েট বেরিবেরি, ড্রাই বেরিবেরি। ওয়েট বেরিবেরিতে হার্টের ওপরে প্রভাব ফেলে, আর ড্রাই বেরিবেরিতে মাসকুলোস্কেলিটাল এবং নার্ভাস সিস্টেমের ওপরে প্রভাব ফেলে এই রোগটি। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নার্সিং রিলেটেড আরও ইনফরমেশান পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাতে পারেন। আজকে যেন এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। গুড বাই।